আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস প্রস্তুতি বিষয়ক আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় জাতিসংঘ। আজ আমরা জাতিসংঘ বিষয়ক অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আজকে আমরা যে সকল প্রশ্নোত্তর আলোচনা করব সেগুলো মেমোরাইজ করে নেবেন। তাহলে আশা করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনারা কমন পাবেন। অতএব আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। চলুন আমরা দেরি না করে মূল পর্বে চলে যাই। জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে? উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করেন কে? উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফ.ডি. রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করা হয় কবে? উত্তর: 1 জানুয়ারি 1942 সালে। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? উত্তর: মহাসচিব। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? উত্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়? উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? উত্তর: জন ডি রকফেলার জুনিয়র। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে? উত্তর: ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? উত্তর: 26 জুন 1945 সালে। জাতিসংঘের সনদের রচয়িতা কে? উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে? উত্তর: 24 অক্টোবর। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? উত্তর: সাধারণ পরিষদের। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে? উত্তর: সভাপতি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর: লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত? উত্তর: 15টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর: 5টি। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? উত্তর: 2 বার। নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? উত্তর: 9টি। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ অতিরিক্ত 4টি সদস্য রাষ্ট্রের। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে? উত্তর: বছরে 2 বার, 1 মাস ব্যাপী।
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? উত্তর 54টি। প্রতি বছর কয়টি রাষ্ট্র 3 বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? উত্তর 18টি। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 24 অক্টোবর 1945 সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কতজন? উত্তর 15 জন। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর? উত্তর 9 বছর। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? উত্তর সাধারণ পরিষদে। জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে? উত্তর 51টি দেশ। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? উত্তর ট্রিগভে হাফডেন-লি, নরওয়ে, 1946 থেকে 1952। জাতিসংঘ সনদ কার্যকারী হয় কবে থেকে? উত্তর 24 অক্টোবর 1945। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? উত্তর 1 বছরের জন্য। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? উত্তর 2 বছরের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, আপনার একটুও উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা যে 30টি প্রশ্নোত্তর আলোচনা করলাম সেগুলো বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় এসে থাকে। এছাড়া বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু প্রতি বছরই আন্তর্জাতিক বিষয়াবলী থেকে অবশ্যই জাতিসংঘ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর, কয়েকটি প্রশ্ন উত্তর থাকে। অতএব আপনারা বুঝতেই পারছেন জাতিসংঘ সম্পর্কে জানা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আপনারা অবহেলা না করে কয়েকবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে মনোযোগ সহকারে আজকের প্রশ্ন উত্তরগুলো আয়ত্ত করে নেবেন। তাহলে আশা করি আপনারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা অধ্যয়ন করার সুযোগ পাবেন, পড়াশোনা করার সুযোগ পাবেন। আপনারা ভালোভাবে একটি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে আপনারা চান্স পাবেন ইনশাল্লাহ। এখন কিন্তু বর্তমান সময়ে প্রতিযোগিতা অনেক বেড়ে গিয়েছে, অতএব আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে একজন সিটের বিপরীতে 65 জনকে অতিক্রম করে 65 জনের মধ্যে প্রথম হয়ে আপনাদেরকে টিকে থাকতে হবে। যদি আপনারা 65 জনের মধ্যে প্রথম হতে পারেন তাহলে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়টি সিট রয়েছে প্রতিটি সিটের বিপরীতে 65 জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। অতএব আপনারা বুঝতেই পারছেন কতখানি প্রতিযোগিতা। অতএব আপনারা যদি ভালো করতে চান আপনাদেরকে বেশি পরিশ্রম করতে হবে। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে অবশ্যই শ্রম দিতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিশেষ করে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, জাতিসংঘ, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে। আমরা প্রতিনিয়ত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর দিয়ে যাব এবং আমরা বিগত বছরের প্রশ্ন উত্তর সমূহ আপনাদের মাঝে আলোচনা করব, যেগুলো
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। অতএব আপনারা আমাদের ভিডিওগুলো ভালোভাবে পেতে, ভিডিওটি ভালোভাবে দেখতে, আমাদের সমস্ত আপডেট পেতে, যে কোনো তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।